মিশন অস্ট্রেলিয়া যেটা আসলে বাংলাদেশের মেয়েরা ইতিহাস সৃষ্টি করছে, যেখানে আসলে নারী উইংয়ের চেয়ারম্যান তারই থাকার কথা, তাকেই দেখা যায়নি এবং সেটা নিয়েও একটা বিতর্কের তৈরি হয়েছে। তাবিথ আউয়াল সরিও বলেছেন। এই যে তাদের সম্পর্কের মধ্যে একটা শীতলতা দেখি, সেটাও আপনারই আবিষ্কার। যদি বলি, আপনি বারবার করে বলেন যখন তাবিথ আউয়াল সাহেব বলছেন যে মিসকমিউনিকেশনের কারণে আসলে মাহফুজা আক্তার কিরণ প্রেস কনফারেন্সে আসতে পারেনি, এটা তো হয় না। কারণ আপনার সেটা হয়তো উনি বলে সরি বলে নিজের মহত্বটাই প্রকাশ করেছেন, বাট যখন একটা প্রেস কনফারেন্স হচ্ছে, এটা তো বেশ কয়েকদিন আগে থেকে এটা ঘোষণা দিই যে প্রেস কনফারেন্স হবে, তিন জাতির একটা সিরিজ হচ্ছে, সেখানে আসবে। তো এই ব্যাপারটা তো মিসকমিউনিকেশনের কোনো জায়গা নেই। যাই হোক, এটা কেন হয়েছে আপনার কাছে কি মনে হয়? মানে মিসকমিউনিকেশনটার কারণ কি? তাদের মধ্যে তো একটা টানাপোড়েন চলছে। সেটা হচ্ছে যে আমি আমার ইয়েতে উল্লেখ করেছিলাম, ঢাকা ব্যাংকের সাথে একটা চুক্তি আছে ফুটবল ফেডারেশনের, যেখানে মেয়েদের থাকা খাওয়া বাবদ একটা নির্দিষ্ট টাকা দেয়। এই চুক্তিটা হয়েছিল কাজী সালাউদ্দিনের সময়। ওই সময়টাতে এই টাকাটা আসতো ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টে এবং ওখান থেকেই মাহফুজা আক্তার কিরণ ব্যবহার করতেন। কিন্তু একটা পর্যায়ে এটাকে, যেটা সালাউদ্দিন সাহেব করে দিয়েছিলেন, যে মাহফুজা আক্তার কিরণই আসলে পরিপূর্ণভাবে দেখভাল, টাকা উঠাবেন, কিভাবে কি খরচ করবেন, এই সব কিছুর দায়িত্ব তার উপরে ছিল। তাবিথ আউয়াল সাহেব এসে খানিকটা স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন। কারণ তাবিথ আউয়াল সাহেব যখন ক্ষমতায় আসলেন, তার আগে কিন্তু বড় ধরনের একটা আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে ছিল ফুটবল ফেডারেশন। ফিফা থেকে কোনো ফান্ড পাচ্ছিল না, কারণ আগের কমিটির কিছু দুর্নীতি বা অনিয়মের কারণে এই ব্যাপারটা হয়েছিল। তো তিনি এসে এটা তাবিথ আউয়াল সাহেবের এই সাকসেসটা, এটা বলতে হবে, এটা বড় ধরনের একটা সাকসেস। কারণ ফিফা থেকে যদি ফান্ড না পাওয়া যায়, এই ধরনের অর্গানাইজেশন রান করানোটা মুশকিল। তো ওই বড় যে ঘাপলাটা ছিল বা যে বাধাটা ছিল, উনি ওটা দূর করেছেন। ফলে অন্যান্য দিক থেকেও অনেকগুলো স্বচ্ছতার জায়গায় মানে তিনি এনেছেন। অনেক সমালোচনা করি, কিন্তু ভালো দিকও আছে। এই আর্থিক দিকের, এটা যেমন আগে ছিল যে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির যে কেউ দেশের বাইরে যাবে খেলা থাকলে, এটা ফুটবল ফেডারেশনের ইয়ে থেকে টিকিট দেওয়া হতো, মানে টিকিট কেটে দেওয়া হতো, তারাই খরচ করতেন। কিন্তু তাবিথ আউয়াল সাহেব এটা বন্ধ করেছেন, যদি কেউ যেতে চায় নিজ দায়িত্বে যেতে হবে। তো এই স্বচ্ছতা আনার জন্য মাহফুজা আক্তার কিরণের ওই ফান্ডের টাকা, যে না, এটা ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টেই আসবে, আপনার যেটা লাগবে খরচ করবেন। এর ফলে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে, যার ফলাফল আমরা এই যে কার্যক্রমগুলোতে দেখছি। এই কারণে মূল ব্যাপারটা এটা, আরো অনেক কিছু আছে এর ভেতরে, সেটা হয়তো আরো জানতে পারলে আগামীতে আরো জানাবো। কিন্তু আমি লাস্ট যেটা জানি, এটাই আসলে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হওয়া। তারপরে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে মেয়েদের, সাবিনা বলেন, মাসুরা বলেন, যারা এই যে বিদ্রোহী ফুটবলার আমরা যাদের বললাম, যারা এখন জাতীয় দলের ক্যাম্পে নেই, বাটলার নিতেও চাচ্ছে না, প্রশ্নও শুনতে চান না, উনাদের সাথেও এই ঝামেলার সমাধানটা আসলে সমাধানটা করা উচিত ছিল তো নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে মাহফুজা আক্তার কিরণকে। কিন্তু সেই তাবিথ আউয়াল সাহেব হস্তক্ষেপ করেছেন, একটা তদন্ত কমিটি করে দিয়েছে, কোনো সমাধান হয়নি। তো এই নানান রকম বিষয়ে নিশ্চয়ই একটা বড় টুর্নামেন্ট খেলার আগে এই সমস্যাগুলো যদি আসলে সমাধান করা যেত, মাঠের বাইরের যে সমস্যাগুলো, তাহলে হয়তো আমরা তার চেয়েও অনেক বেশি ভালো আউটপুট পেতাম।